আসসালামু আলাইকুম। সবাইকে আজকে নতুন একটি বিষয়বস্তু নিয়ে আলোচনাটি হচ্ছে কারা সত্যিকারের কন্টেন্ট ক্রিয়েটর। কবি জীবনানন্দ দাশের সেই কালজয়ী পর্যবেক্ষণ, সকলেই কবি নয়, কেউ কেউ কবি। এ এক অমোঘ সত্য যা সৃজনশীলতার প্রতিটি ক্ষেত্রেই প্রযোজ্য। বর্তমান দ্রুত পরিবর্তনশীল ডিজিটাল যুগে, যেখানে তথ্যের অবাধ প্রবাহ এবং আত্মপ্রকাশের অজস্র মাধ্যম হাতের মুঠোয়, সেখানে কন্টেন্ট ক্রিয়েটর শব্দটি আমাদের দৈনন্দিন জীবনের অংশ হয়ে উঠেছে। সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মগুলোতে চোখ রাখলেই দেখা যায় অসংখ্য মানুষ নিজেদের কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে পরিচয় দিচ্ছেন। এই প্রবণতা একদিকে যেমন সৃজনশীলতার বিকাশ এবং নতুন অর্থনৈতিক সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে, তেমনই অন্যদিকে একটি গভীর প্রশ্নও তৈরি করেছে। এই বিপুল সংখ্যক স্বঘোষিত ক্রিয়েটরদের মধ্যে কারা সত্যি কেউ কেউ কবির মতো স্বতন্ত্র, মানসম্মত এবং প্রভাবশালী কন্টেন্ট তৈরি করছেন? কারা নিছক ট্রেন্ডের অনুসারী না হয়ে দর্শকের জন্য প্রকৃত অর্থেই উপকারী ও রুচিশীল কন্টেন্ট উপহার দিচ্ছেন? এই প্রশ্নের উত্তর অনুসন্ধান করা আজ সময়ের দাবি। কারণ আমরা ভিডিও বার্তায় মানুষকে যে নিউজটি দিচ্ছি, সেটি যদি মানুষের কল্যাণের জন্য হয়, মানুষের উপকারে আসে, তাহলে আপনি সত্যিকারের কন্টেন্ট ক্রিয়েটর। আর আপনার ভিডিওটি যদি মানুষের উপকারে না আসে, মানুষের কল্যাণ নিহিত না থাকে, তাহলে আপনি কন্টেন্ট ক্রিয়েটর নয়। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।